আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা আমার অনেকদিন আগের কিছু ভিডিওর ক্লিপ। আমি ভার্সিটিতে গিয়েছিলাম। তখন আমাদের ফুড ডিপার্টমেন্টে একটা প্রোগ্রাম ছিল। তো সেই ব্লগটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন যেহেতু আমাদের ক্যাম্পাসটা পূর্বাচলে চলে গিয়েছে, যেটা আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই দূরে। মানে আগের ক্যাম্পাসটা ছিল আমাদের ধানমন্ডি এবং কলাবাগানে। তো সেখান থেকে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা মোটামুটি বেশ দূরেই। এটা প্রোগ্রামটা ছিল মূলত সিনিয়র জুনিয়র একটা গেট টুগেদার। যেহেতু বেশ আগেই আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তো একদম ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে একদম লাস্ট ব্যাচ পর্যন্ত একটা মিলন মেলা। রেডি হয়েই সকালবেলা বাসে করে চলে আসছি পূর্বাচলে। আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস রয়েছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের। তো সেই ভার্সিটির বাসে করে আমরা পার্মানেন্ট ক্যাম্পাসে আসি। তো আসার পরে হালকা কিছু নাস্তা দেওয়া হয় আমাদেরকে। এটা অ্যারেঞ্জমেন্টে ছিল, প্লাস আমাদের কিছু ফুল এবং টি শার্ট দেওয়া হয়। তো যার যার ইচ্ছা হয়েছে তারা টি শার্ট পরেছে, আর যাদের ইচ্ছা হয়নি তারা টি শার্টটা ক্যারি করেনি। নাস্তা করার পরে বাহিরে হচ্ছে হাড়ি ভাঙা খেলা, এছাড়া বিভিন্ন ধরনের গেম খেলা ছিল, সেগুলো দেখছিলাম। সবার সাথে এনজয় করতেছিলাম। বাইরে প্রচণ্ড রোদ ছিল। দেখতে দেখতেই দুপুর হয়ে যায়। দেন আমাদের লাঞ্চটা দিয়ে দেয়। দেন লাঞ্চ খাওয়ার পরে হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামটা শুরু হবে, সাংস্কৃতিক পর্ব। দুপুরের খাবার খাওয়া শেষে সবাই এখানে বসে পড়েছে। এখানেই আমাদের স্টেজটা করা হয়েছে, এখানেই প্রোগ্রামটা হবে। আর আমাদের এই ক্যাম্পাসটা এত জোস। তো এই বিল্লিটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেই থাকে সবসময়। ওর সাথে সবার একটা ভালো সম্পর্ক। ও এসে জাস্ট কাছে আসার সাথে সাথে যদি হাতটা কেউ দেয় ওর গায়ে, ও শুয়ে পড়বে। তো ওর সাথে একটু মজা করছিলাম। দেন মজা করতে করতে ও দেখি ভালোই ঘুমিয়ে গেছে, আরাম পেয়েছে, তো তাই। ভালো সময় আসলে খুব দ্রুত চলে যায়। তো দুপুরের খাবার শেষে অলরেডি বিকাল হয়ে গেছে, দুপুর গড়িয়ে সবাই বাইরে রোদ পড়ে গেছে। এখানে একটু আমরা সবাই গল্প করছিলাম, যেহেতু অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হয়েছে। তো ভাইয়েরা কিছু ছবি টবি তুলতেছিল, আমরাও তুললাম। দেন গল্প করতেছিলাম কে কোথায় আছে, কেমন লাগছে সব কিছু। এই যে ডেকোরেশনটা দেখতেছেন, এই ডেকোরেশনে কিন্তু নাটকের কয়েকটা শুটিং হয়েছে। ২টা বা ৩টা নাটকের শুটিং হয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন। জোভানের একটা নাটক আছে। এটা লাস্ট যে ঈদটা হলো, এই ঈদেই রিলিজ হয়েছে। তারপর হচ্ছে সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিলো, সবাই মিলে এনজয় করছিলাম। কপিরাইটের ভয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মিউজিকটা দেওয়া হয়নি। তো দেখেই বুঝতে পারবেন যে আসলে সবাই আমরা কত বেশি এনজয় করেছি। এই ক্যাম্পাসটা এত বেশি সুন্দর যে এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আপনি ঢাকার যেরকম বেশি ট্রাফিক বা নয়েজপূর্ণ একটা এনভায়রনমেন্ট থাকে, সেটা এখানে নেই। আর এছাড়া এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, মানে খুব বেশি বৃষ্টি হয়, ধরা যায় যে প্রতিদিনই বৃষ্টি হয়। তো সবার এনজয় দেখতেছিলাম। এই যে আমি এখানে চলে আসছি, একটু সবার সাথে নাচতেছিলাম। তো আমি যেহেতু নাচ পারি না ওইভাবে, তো এখানে মেবি পাংখা পাংখা গান যে আছে মমতাজের, সেটা গাচ্ছিল ওই আপু। দেন সবার ভিডিও করতেছিলাম, আমি দেখতেছিলাম কে কীরকম করতেছে, কারণ এগুলোই একটা সময় থেকে যাবে, এগুলোই স্মৃতি। কারণ জানি না কবে কার সাথে কবে দেখা হবে। তো এই মেমোরিগুলোই হচ্ছে সারা জীবন থেকে যাবে। প্রোগ্রাম শেষে হচ্ছে লটারি এবং যে খেলাধুলা হয়েছে তার ফার্স্ট সেকেন্ড থার্ডের গিফটগুলো দিয়ে দেওয়া হবে। আর আমি এর মধ্যে বাহিরে কিছু ভিডিও করেছিলাম, যেটা আমাদের ডিপার্টমেন্টের জন্য ইউজ করা হবে। তো সেই ভিডিওর ক্লিপটাও এখানে অ্যাড করে দিলাম। এই তো সকালবেলা আসলাম, সন্ধ্যা গড়িয়ে গেল, বাসায় চলে যাচ্ছি। অথচ এই ক্যাম্পাসটাই একসময় আমাদের সবচেয়ে বেশি সময় কাটতো। এই মানুষগুলোর সাথেই আমি সবসময় ক্লাস করতাম।
এই মানুষগুলোর সাথে আমার প্রতিদিন দেখা হতো, আজ সবাই কত দূরে। এই তো গিফট দেওয়া শেষ হয়ে যাবে, আমরা সবাই বাসে করে চলে যাব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।